যে সমস্ত বিজ্ঞানীরা একটা সময় পর্যন্ত দক্ষিণ ভারত মহাসাগরের জলকে বেশি নোনতা ভাবত, শতাধিক বছর পর সেই বিজ্ঞানীদের একাংশ বলছেন এবার নাকি এই মহাসাগরের জলে নুনের পরিমাণ কমে যাচ্ছে। দক্ষিণ ভারত মহাসাগরের জল তুলনামূলক বেশি নোনতা। ওই মহাসাগরের বাকি অংশ, এমনকি বাকি বেশ কয়েকটি সাগর মহাসাগরের জলের চেয়ে সেখানে নুনের পরিমাণ বেশি ছিল। সমুদ্র নিয়ে যারা গবেষণা করেন তারা শতাধিক বছর পর গবেষণা করে তা দেখেছিলেন। এবার সেই বিজ্ঞানীদের একাংশই বলছেন দক্ষিণ ভারত মহাসাগরের জলে নুনের পরিমাণ কমছে। কেন, তার প্রভাবই বা কী, তা নিয়ে শুরু হয়েছে নতুন গবেষণা। বিজ্ঞানীদের মতে প্রখর সূর্যরশ্মির কারণে দক্ষিণ মহাসাগর থেকে জল দ্রুত বাষ্পীভূত হয়, সাগরে বেশি পরিমাণ নুন থিতিয়ে পড়ে। সেই কারণে গোটা দক্ষিণ গোলার্ধে সবচেয়ে নোনতা জল মেলে দক্ষিণ ভারত মহাসাগরে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে বিভিন্ন সাগর মহাসাগরের জল নিয়ে পরীক্ষা করছেন বিজ্ঞানীরা। কোথাকার জলে কতটা নুন তা পরীক্ষা করে সেই সূত্র ধরে সমুদ্র স্রোতের গতি দিক নির্ণয় করতে সমর্থ হয়েছেন বিজ্ঞানীরা। বরাবরই তারা এই দক্ষিণ ভারত মহাসাগরের জল নিয়ে তুলনামূলক বেশি পরীক্ষা নিরীক্ষা করেছেন, আর সেখানকার জলে নুনের মাত্রা পরীক্ষা করেই বুঝতে পেরেছেন দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত কোন দিকে বয়ে চলে। গত শতাব্দীর বিভিন্ন দশকে দক্ষিণ ভারত মহাসাগরের জলে কতটা নুন ছিল সেই পরিসংখ্যান রয়েছে বিজ্ঞানীদের কাছে। তা মিলিয়েই তারা জেনেছেন সম্প্রতি সেখানে নুনের পরিমাণ কমেছে। বিজ্ঞানীদের একাংশ মনে করেন ওই অংশে কোনো জায়গা থেকে বিশুদ্ধ মিষ্টি জল প্রবাহিত হয়ে আসছে, তার জেরেই মহাসাগরের ওই অংশে জলে নুনের পরিমাণ কমছে। এই গবেষণা মূলত করেছেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তারা গত ৬০ বছরের পরিসংখ্যান ধরে বিশ্লেষণ করেছেন, আর তাতে দেখেছেন দক্ষিণ ভারত মহাসাগরের জলে নুনের পরিমাণ গত ৬০ বছরে কমেছে ৩০%। প্রথমে তারা মনে করেছিলেন ওই অংশে গত কয়েক বছরে বৃষ্টিপাত বেড়ে গিয়েছে, সেই কারণে সাগরের জলে নুনের পরিমাণ কমেছে। পরে তারা দেখলেন ওই মিষ্টি জল আসলে বিশাল এক জলাধারের থেকে আসছে, যার নাম দেওয়া হয়েছে ইন্দো প্যাসিফিক ফ্রেশ ওয়াটার পুল। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর অঞ্চল থেকে পূর্ব ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই হ্রদ। ওই অংশে নাগারি বৃষ্টি হওয়ার কারণে সমুদ্রের উপরিভাগের জলে নুনের পরিমাণ কমে যায়। সেই জলই এসে ঢুকছে দক্ষিণ মহাসাগরের দক্ষিণ অংশে। বিজ্ঞানীদের মতে বায়ুমণ্ডলের সঞ্চালনের ধরন পাল্টেছে, তার প্রভাবে সাগরের স্রোতের অভিমুখও বদলে গিয়েছে। সেই কারণে ইন্দো প্যাসিফিক ফ্রেশ ওয়াটার পুল থেকে তুলনামূলক কম নোনতা জল দক্ষিণ অভিমুখে গিয়ে দক্ষিণ ভারত মহাসাগরে প্রবেশ করে, যেখানকার জল তুলনামূলক বেশি নোনতা ছিল। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে, আর তার জেরে ওই অংশে জলের নুনের পরিমাণ কমছে। তার প্রভাবই বা কী হচ্ছে? দক্ষিণ ভারত মহাসাগরের জলে যে নুনের পরিমাণ কমছে, বিজ্ঞানীরা বলছেন তার প্রভাব পড়তে পারে পরিবেশের উপরও। সমুদ্রের জলে কতটা নুন রয়েছে তার উপর নির্ভর করে তার ঘনত্ব, আর সেই ঘনত্ব প্রভাবিত করে প্রবাহকে। জলের ঘনত্ব বেশি হলে স্রোতের গতি কমবে। সমুদ্র স্রোতের প্রবাহের উপর অনেকটাই নির্ভর করে বৃষ্টি, এমনকি আবহাওয়াও। বাতাসের সঞ্চালনের ধরন বদলের কারণে অ্যামাজন অরণ্যের কিছু অংশে 40% বৃষ্টি কমে গিয়েছে। দক্ষিণ ভারত মহাসাগরে নোনতা ভাব কমে যাওয়ার কারণেও তেমনটা হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক।